রাত্রেই তোমাদের দাদাভাই দেখো অনেক কিছুই নিয়ে এসেছিলো। তো গতকালকে রাত্রে কোনো কিছুই তো আর দেখলাম না যে কী নিয়ে এসেছে, আর ওই কারণেই রেখে দিয়েছিলাম। তো দেখো আজকে সকালে দেখে নিলাম কি কি নিয়ে এসেছে। এখানে ছেলেদের জন্য অনেক রকমের খাবার নিয়ে এসেছে, আরও নিয়ে এসেছে কেক। আর যে একবারে তেল বাড়ন্ত হয়ে গেছিলো, তেলও নিয়ে এসেছে মনে করে যে। আর আমি তো এখন সকালে দেখে নিলাম যে কী কী নিয়ে এসেছে। দেখো দেখালাম অনেক কিছুই নিয়ে এসেছে, যেগুলো ছিল না তোমাদের দাদা ভাই মনে করে নিয়ে এসেছে। তো যাই হোক, আর সকালে দেখো অনেকগুলোই শাক সবজিও নিয়ে নিয়েছি। শাক তো নেই, সবজি কিছুই নিয়েছি। এই যে উচ্ছে নিয়েছি, অনেক দিন থেকে উচ্ছে খাওয়া হচ্ছে না, তো উচ্ছে খাওয়া ভালো শরীরের পক্ষে। উচ্ছে নিয়েছি, আর নিয়েছি সিম, কাঁচা লঙ্কা, নিয়েছি গাজর। দেখা যাক যতটা সম্ভব গাজরের একটু হালুয়া বানাবো, জানি না তবে কবে বানানো। ছোটোবেলার জন্য কোনো কিছুই কাজ যেন সেরে ওঠা যায় না, সময়ের কাজ সময়ে করতেই পারি না। কিছুই শেয়ার করা হয়নি, কেননা অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে সারাটা দিন কাটালাম। তো যাই হোক, সন্ধ্যায় একটু গেছিলাম বাজারে, আমার এই ছোট্ট সংসারের জন্যই কোনো কিছু কেনাকাটা ছিল, তো এগুলোকে কিনতে গেছিলাম। তো চলো কী কী কিনে নিয়ে এলাম সেগুলোই তোমাদের সামনে একটু শেয়ার করে নিই। তারপরে রান্নাবান্না আছে রাত্রে, এখন দেখা যাক রাত্রে কী কী রান্না করি। তো দেখো আমার রুমের অবস্থা দেখো, কাপড় জামা যে কাচাকুচি করেছিলাম সেইগুলো কোনো কিছু করা হয়নি, এখন যেমনের ওইগুলোই আছে। আর দেখো বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে ওইটা একটু শেয়ার করে নিই, তারপরে আসছি। এটাতে কী কী আছে, এটাতে আছে, আর এটাতে কী কী আছে দেখাচ্ছি, চলো। তো চলো আগে এই রুমটাকে আমি গুছিয়ে নিই। তো দেখো তুড়ি মেরে এক রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো যে যেই দিনকে আমরা বাজারে গেছিলাম, তো সেই দিনকে সব এই সবজি বাজার এগুলো সব নিয়ে এসেছিলাম। তো তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি, বাড়িতে অনেকটাই কাজ ছিল। আর এই যে ছোটোবেলার জন্য ঠিক মতো কাজ সময় মতো করতে পারিনি, দেরি হয়ে যায়। যতটাই বলি তাড়াতাড়ি করব, কিন্তু করে আর ওঠা হয় না। তো যাই হোক, দেখো ছেলেদের আবদার ছিল আমার যে একটু চিকেন সাটে বানিয়ে খাওয়াবে। তো বললাম ঠিক আছে। চিকেন সাটে বানাবার জন্য তো বাড়িতে তো তেমন কোনো কিছুই ছিল না, আর গতকালকে যে বাজারে গেছিলাম না, সব কিছুই তো কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, যেগুলো লাগবে চিকেন সাটে বানাতে গেলে প্রয়োজন যেই সব জিনিসের, ওইগুলো তো কোনো কিছুই বাড়িতে রাখা ছিল না। ওইগুলো সব আমি, বড়মশাই, ছোটো ছেলে গেছিলাম বাজারে। আমাদের সংসারের জন্যই টুকিটাকি সামানগুলো কেনাকাটা ছিল, তো ওই কারণেই গেছিলাম একটু বাজারে, গিয়ে সব কিছু কিনে নিয়ে এলাম। কেননা বাড়িতে যখন থাকি না তখন মনে করে যাই যে এটা নেবো সেটা নেবো, কিন্তু বাজারে যাবার পর কিন্তু সব ভুলে যাই। তো ওই কারণে আমি লিস্ট বানিয়ে নিয়েছিলাম। তোমার দাদাভাই বলেছিল যে এগুলো লাগবে, যেগুলো প্রয়োজনীয় ওইগুলো কিন্তু তুমি লিস্ট করে নেবে যাতে না ভুলে যাও। ওই কারণে সব কিছু কিন্তু লিস্ট বানিয়ে নিয়েছিলাম কী কী নেবো বাজারে গিয়ে, কেননা বাজারে গিয়ে সব তো ভুলেই যাই আমি। তো তবু একটা জিনিস নিতে ভুলে গেছি, তো কী নিতে ভুলে গেছি সেটা বলবো, এটাতে আর বলবো না। তো দেখা যাক। আর দেখো বাজারে যেসব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম, নিয়ে বাড়িতে এলাম। তো আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো কী কী নিয়েছি, কী বানাচ্ছি, কী করব, তাই না? আর এখানে দেখো বেশ খানিকটাই চিকেন নিয়ে এসেছিলো, প্রায় চিকেনগুলোকে আলু দিয়ে দেখো কষা কষা করেছি, খুব একটা ঝোল করিনি, একটু ঝোল করেছি, বেশি করিনি, দেখতে পাচ্ছ। তো চলো এইদিকে তো চিকেন কষা হয়ে গেল, আর অন্যদিকে কিন্তু বানাবো একটু আমসত্ত্ব, কাজু, কিশমিশ, টমেটো, খেজুর দিয়ে একটা চাটনি। তো চলো খেজুরের চাটনি বানাবার জন্য যেসব উপকরণগুলো লাগে এইগুলো সব কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর কিছুটা সামনের দোকান থেকেও নেওয়া হয়েছে। তো সবটাই তো মনে ছিল না, এই যে বললাম মনে ছিল না, আমসত্ত্বটা নিতে ভুলে গেছিলাম, একবারই মনে ছিল না, নাহলে আরও একটু নিতাম, বেশি করে চাটনি বানিয়ে রেখে দিতাম। ছেলেরাও খেতে ভালোবাসে চাটনিটা, আর শীতের সময় দেখবি একটু চাটনি আচার খেতে খুবই ভালো লাগে রোদে বসে। তো যাই হোক, আর এই যে বললাম চাটনি বানাবো, চাটনির জন্য দেখো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা, আর দিয়েছিলাম তেজপাতা, দিয়েছিলাম পাঁচফোড়ন, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হতে দিলাম। দেওয়ার পর দেখো দিয়ে দিয়েছি টমেটো।
টমেটোটাকে একটু ঢাকা দিয়েছিলাম একটু লবণ দিয়ে, প্রায় 5 মিনিটের মতো একবারে স্লো আছে দিয়ে দেখো ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে আর একটু খুব সিদ্ধ করে নিলাম। ঢাকা দিলে দেখবে খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে যে রেখেছিলাম টমেটোটা তো দিয়ে দিয়েছি, তারপরে যে আমসত্ত্ব ভালো করে ছোটো ছোটো করে বানিয়ে রেখেছি, ওই আমসত্ত্বগুলোকে দেব, খেজুর দেব, দিয়ে আরও একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া হতে দেব। দেওয়ার পর তারপরে যে কিশমিশ মানে যা সব উপকরণগুলো আছে সব একসাথে কিন্তু দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর টেস্ট অনুযায়ী একটু চিনি দিতে হবে, তো চিনিও দিতে পারো, আর না হলে গুঁড়ো দিয়েও বানাতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা বানাতে পারো। তো যাই হোক, আমি তো এখানে আমার পছন্দ মতো আমি চিনিই দিয়েছি। তো আর একটু দেবো শুধু লঙ্কার গুঁড়ো, এটাতে লঙ্কার গুঁড়োই দেওয়া হয়। আমার একবারেই মনে ছিল না যে হলুদের গুঁড়ো দেবো না বলে, বাট এখানে মনে নেই, মনে না থাকার কারণে হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি আমি এখানে, কিন্তু তোমরা স্কিপ করতে পারো হলুদের গুঁড়োটা। তো যাই হোক দেখো, আর এখানে কিন্তু সিদ্ধ ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, তারপরেই কিন্তু একটু চিনি দেব। তো এই যে চিনিটা একটু গুঁড়ো করে দিলেই ভালো হয়, চিনির দানাটা যদি অনেকটাই বড় বড়, তো আমি আর গুঁড়ো করলাম না, আর দিয়ে দিলাম। আর তারপরে দেখো এই যে রেখেছিলাম এইগুলোকে এখন দিয়ে দেব। তো যাই হোক, আর একটু ঢাকা দিয়ে এটাকে চাটনিটাকে হতে দেব, তারপরে দেখবে খুব সুন্দর কালার এসেছে। তো এই যে অলমোস্ট আমার চাটনিটা কিন্তু হয়ে এসেছে, আর একটু বাকি আছে। যে পোলাও করলাম, তো বাড়িতে একটু ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়েছিলাম কয়েকটাকে। তো যাই হোক, আর ছেলেদের আবদার ছিল আম্মা যে একটু চিকেন সাড়ে বানিয়ে খাওয়াবে, তো ওই কারণে দেখো এখানে সব কিছু কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওই আধা ঘন্টার মতো, বেশিক্ষণ যদিও রাখিনি, আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে সব কিন্তু এই যে খাসিটা কি নাম আমার জানা নেই, কিন্তু তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে খাসিটাকে কি নাম বলে, তাই না, কি নামে বলা হয় খাসিটা। তো এই যে খাসির মধ্যে সব কিছুই কিন্তু করে নিলাম, সাজিয়ে নিলাম। তারপরে একটা বেটার তৈরি করব, সেই বেটারের মধ্যে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়েছিলাম ময়দা, ডিম, আর একটু দিয়েছিলাম বেকিং সোডা। তো এইগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওটাকে রেখে দিয়েছিলাম প্রায় 5-10 মিনিটের মতো, রাখলে না খুব সুন্দর হয় কিন্তু। তো এই যে বেটারটাও বানিয়ে নিয়েছি, আমার এখানে সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি আমি চিকেন সাড়ে বানাবার জন্য। আর দেখো চিকেন সাড়ে যে ম্যারিনেট করেছিলাম ওতে কী কী দিয়েছিলাম, তো সেটা আর বললাম না, থাক, যদি তোমাদের জানার কারো ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তারপরে কিন্তু আমি বলে দেবো। তো যাই হোক, যদিও জানি সবাই কম বেশি কিন্তু রান্না বলো যে কোনো জিনিস সবাই সবার মতো করে রান্না করতে জানি, কেননা এখন আর আগের মতো অত কষ্ট হয় না, ইউটিউবে সার্চ করলেই সব কিছুই পাওয়া যায়, তাই না। তো যাই হোক বন্ধুরা, আর এই যে আমি এখানে চিকেন সাথে বানাবার জন্য দেখো সব কিছু রেডি করে দিয়ে দিলাম, দিয়ে এখানে প্রথমে একটু ভালো করেই মানে আঁচটা দিয়েছিলাম, তারপরে একটু স্লো করে দিয়েছিলাম, ভালো করে ভেজে নিলাম, স্লো আছে দিয়ে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর ছেলেকে খিদে লেগেছিলো, ছেলে আর ভাত টাত কোনো কিছুই খেলো না, বলছে আম্মা যে আমি আর কোনো কিছুই খাবো না। তো ওকে দিয়েছিলাম চিকেন সাথে। এইগুলো কিন্তু আমার ছেলে একা খায়নি, এখানে আমিও খেয়েছিলাম, ছোটো ছেলে বড় ছেলে সকলে মিলে খেয়েছিল। তো যাই হোক, খেতে খুবই টেস্টি হয়েছিল, আর শীতের সময় গরম গরম জিনিস খেতে তো বেশ ভালোই লাগে, ভালো। আর এই যে এখন এইগুলোই খাবো, আর তারপরে একটু চা বানাবো,
কেননা যদিও চা খুব কমই খাওয়া হয়, এই শীত যে পড়েছে, কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডার মধ্যে একটু একটু খেতে কিন্তু ভালো লাগে, তাই না? তো চা খেলাম, রাত্রে খাবার সব কিছু সারলাম, সেরে দেখো আমরা বিছনাপত্র সব কিছু রেডি করে নিয়েছি ঘুমাবার জন্য। এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি, কিন্তু এখনও তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। তো আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটু ডিনার সেট নেওয়ার, তো বেশি বড় দেখে নিলাম না, কেননা বাড়িতে বাসনপত্র রাখাই আছে আমার, মানে প্রয়োজনীয় যেগুলো আমার প্রয়োজন, কিন্তু এই যে মাইক্রো ওভেনের জন্য তেমন কোনো কিছু ছিল না, ছিল খুবই কম ছিল। তো এই কারণে আরও এই কয়েকটা কিনে নিলাম, মাইক্রো ওভেনেও দিয়ে ব্যবহার করতে পারবো বলে। তো এইগুলো নিলাম। তো আরও নিয়েছি কয়েকটা জিনিস, তো সেইগুলো আর দেখালাম না, কেননা ব্লগটা অলরেডি এমনিতেই হয়ে গেছে, মানে 10 মিনিট না 11 মিনিট হয়ে গেছে। তো নেক্সট ব্লগে দিয়ে দেবো। আর এই যে কেমন হয়েছে আমার এই যে ডিনার সেটটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাকে তো বেশ ভালোই লেগেছে, আরও অন্যান্য মানে ডিজাইনের ছিল, তো ওইগুলোকে নিলাম না। তো যাই হোক, আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।